যমুনা ফিউচার পার্কে চায়না মলের ভাইয়া কেন আমাকে ফোন দিয়ে থ্যাংক ইউ বললো সেটাই বলবো আপনাদের সাথে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আমরা চলে যাচ্ছি হলো যমুনা ফিউচার পার্কে। আমি আজ যারা রেডি হয়ে আমার লাইভ আছে যমুনা ফিউচার পার্কে একটা ব্র্যান্ডের সাথে। তো আমরা সুন্দর করে রেডি সেডি হয়ে, আমি যারাকে নিতাম না, কিন্তু যারা হলো আমি যাওয়ার সময় অনেক কান্না করতেছিল, যেহেতু আজকে সায়ানকে নিয়ে সারাদিন বাহিরে ঘোরা হয়েছে, সেই জন্য যারা ভাবতেছিল তাকে আমি পাত্তা দিচ্ছিলাম না। তো ভাবলাম মেয়েটাকে সাথে নিয়ে যাই, নাহলে মেয়েটা কষ্ট পাবে। তো ভাবলাম ওকেও কিছু জিনিসপত্র ওর দরকার, ওগুলা কিনে দেওয়া হয়ে যাবে একবারে, যেহেতু ঈদ সামনে, ঈদের সময় শপিং করতে পারি না, অনেক কাজের প্রেশার থাকে, সেই জন্য। তো ভাবলাম একবারে মেয়েকে সাথে নিয়ে গেলে ঈদের শপিংটা ওর হয়ে যাবে। আমার মেয়ের সাথে আমার বিউটিফুল টাইম কাটে, কারণ হলো আমার মেয়ে অনেক ছোট, তারপর তার সাথে টুকুর টুকুর গল্প করে আমরা মোটামুটি চলে আসলাম চায়না মলে, যমুনাতে। সো আপনারা চাইলে চায়না মলে চলে আসতে পারেন যমুনাতে। এখানে হিউজ কালেকশন আছে। আপনার এখানে হলো আমি ঢোকার পরে যে আদিল ভাইয়া, উনি আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম করেছে, করার পরে আমরা এখানে সুন্দর ব্যাগ দেখছিলাম, তারপর হাতের বিউটিফুল প্যান্ডেন্ট গুলো আছে, খুবই সুন্দর, হিউজ কালেকশন। আমরা যারা একটু হলো ব্র্যান্ডের জিনিস পরতে পছন্দ করি, এখানে হলো সেই ব্র্যান্ডের ফার্স্ট কপি গুলা পেয়ে যাবেন ভাইয়া শোরুমে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং কি জানেন? রিজনেবল প্রাইস। যেহেতু এখন ঈদের সময় সবচেয়ে চড়া দামের জিনিসপত্র, সো রিজনেবল প্রাইস আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো ভাইয়ার এখানে সবকিছু অনেক রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন, আপনাদের রেঞ্জের মধ্যেও পেয়ে যাবেন। এই যে ভাইয়া দেখেন যারার ভিডিও করছিল, যারা যে নিচ্ছিল জিনিসপত্র, তো যারা একটার পর একটা ব্যাগ দেখতেছিল, যারার খুবই পছন্দ হচ্ছিল, ওর বয়স হয় নাই তারপরেও ঘুরে ঘুরে দেখছে। শুধু আপুদের জন্য না, ভাইয়াদের জন্য এখানে হিউজ ওয়াচের কালেকশন আছে। তো ভাইয়ারা যে চায়না মলে কিন্তু অবশ্যই দেখতে পারেন, আপনাদের জন্য আরো হিউজ কালেকশন আছে, ব্যাগের কালেকশন আছে, প্লাস হলো ক্লোদিং এর কালেকশন আছে। সো ভাইয়ারাও চলে যেতে পারেন আপুদের সাথে চায়না মলে শপিং করার জন্য। তবে একটা জিনিস কি, ভাইয়া আমাকে কেন থ্যাংক ইউ বলতেছিল, ভাইয়ার হলো ফেসবুকটা 1 মিলিয়নের কাছাকাছি ছিল। যেদিন ভাইয়ার শপটা উদ্বোধন হয়েছে ওদিনে ভাইয়ার হলো ফেসবুকটা ডিসেবল হয়ে গিয়েছিল। সো ভাইয়া খুবই আপসেট ছিল। তো আমি যখন ভাইয়ার শোরুমে প্রমোটিং এর জন্য গেলাম, ভাইয়ার ফেসবুক ফলোয়ার ছিল 60। তো এখন রাইট নাও ভাইয়ার ফেসবুকের ফলোয়ার হলো 90। ইয়ে, আপনারা ভাইয়ার ফেসবুকটাকে এত বেশি ফলো করেছেন। আমি যখন রিকোয়েস্ট করেছি আপনারা ফলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর আলহামদুলিল্লাহ সেলও অনেক ভালো হয়েছে। সো সেই জন্য ভাই আমাকে ফোন দিয়ে থ্যাংক ইউ বলেছে, আমি এত বেশি খুশি হয়েছি। আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত যতগুলা ব্র্যান্ডকে প্রমোট করেছি, ওনারা সবাই ফিডব্যাক ভালো দিয়েছে। সো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আজকের দিনটা আমার খুবই ভালো গিয়েছে। আর প্লিজ আপনারা চায়না মলের পেজটাকে একবার হলো ভিজিট করবেন, আর প্লিজ ভাইয়ার পেজটাকে একটু ফলো করবেন, কারণ ওনার প্রচুর হিউজ কালেকশন আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।